হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি, আর এটা হচ্ছে আমার নিজস্ব একটা রেসিপি। আমি সব কিছু মিলিয়ে একটা নতুন রেসিপি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে চিংড়ি মাছ আর হচ্ছে চিকেনের পিস নিয়ে নিয়েছি, ব্রোনলেস চিকেন ব্রেস্টের অংশটা, সেটা ভালোভাবে কিউব করে কেটে নিয়েছি। তারপর এটার মধ্যে সয়া সস দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আর এটা রেখে দেবো 20 থেকে 25 মিনিটের মতো। বাই দ্য ওয়ে, আজকে আমি যে রেসিপিটা তৈরি করেছি সেটার নাম হচ্ছে ভেজিটেবল চিকেন প্রন পোলাও অথবা বিরিয়ানি। কারণ হচ্ছে আমি কিছুটা বিরিয়ানি থেকে আইডিয়া নিয়েছি এবং কিছুটা হচ্ছে ফ্রাইড রাইস থেকে আইডিয়া নিয়েছি। দুইটার কম্বিনেশনে একটা রেসিপি তৈরি করেছি। আর এই জন্য আজকে যা যা লাগছে, আমি আলু কিউব করে কেটে নিচ্ছি, গাজর কিউব করে কেটে নিচ্ছি, আর হচ্ছে ক্যাপসিকাম, আর পেঁয়াজ নিব কিউব করে কেটে। সব কিছু মিলিয়ে আমি এখানে 3 কাপের মতো সবজি ইউজ করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন। আর আমি পেঁয়াজ এবং ফুলকপিটা লাস্টে ভেজে নেব। তো সব ধরনের সবজি আমি একে একে ভেজে নেব। গাজরটা যেহেতু একটু বেশি টাইম সিদ্ধ হতে লাগে, সেজন্য ফার্স্টে আমি গাজরটা ভালোভাবে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন এইগুলো যেন খুব কড়াভাবে ভাজা না হয়। সিদ্ধ হওয়ার জন্য যতটা প্রয়োজন ঠিক সেভাবে টাইম নিয়ে এটা সিদ্ধ করে ফেলতে হবে, যেন এটা পুড়ে না যায় অথবা যেন কালার না আসে। এখন আমি সেকেন্ড স্টেপে চলে গেলাম, আর সেকেন্ড স্টেপে হচ্ছে আলুগুলা দিয়ে এটার সাথে ভেজে নেব। আর এই পর্যায়ে চুলাটার আঁচ রাখতে হবে একদম লো হিটে। আলুটা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি ফুলকপিটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফুলকপির পরিবর্তে এখানে ব্রোকলি ইউজ করতে পারেন, সেটা অনেক বেশি ভালো হবে। আর হ্যাঁ, অবশ্যই সব ধরনের ভেজিটেবলগুলো আমি যেভাবে কেটে নিয়েছি কিউব করে সেভাবেই নেবেন, তাহলে আসলে খেতেও ভালো লাগবে এবং খুব ভালোভাবে মনে হবে যে এটা বিরিয়ানি বা অথবা হচ্ছে চিকেন রাইস বল যেরকম হয় সেরকমটা লাগবে। দেখতেই পাচ্ছেন কোনো ধরনের কালার হয়নি, ইভেন হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এভাবে একদম লো হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে। এখন আমি সব কিছু উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চিকেন আর হচ্ছে প্রনগুলা দিয়ে দিচ্ছি, যেটা ম্যারিনেট করা ছিল। এখন চুলাটার মিডিয়ামে রাখতে হবে অথবা হাই মিডিয়ামে রাখতে হবে, না হলে মাংসটা থেকে পানি বের হয়ে যাবে। লো হিটে রাখলে মাংসটা থেকে পানি বের হয়ে গেলে সেটা আসলে অনেক টাইম লাগবে শুকাতে এবং মাংসগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে এবং গলে যাবে। সেই জন্য এখন চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে এবং এটা 2 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু সব কিছু জাস্ট ভেজে নিচ্ছি, কোনো কিছু অ্যাড করছি না, মানে লবণ অথবা হচ্ছে মরিচ কিছুই না। এবার যে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটাও একইভাবে সিদ্ধ করে নিতে হবে, যেন পুড়ে না যায় অথবা বেশি কালার না আসে, ডিপ ফ্রাই যেন না হয়। এই পর্যায়ে লাস্টে আমি ক্যাপসিকাম অ্যাড করব, আর এটা যেন কালারফুল থাকে সেজন্য আমি হালকা ভেজে উঠিয়ে নেব। এটা আমার অলমোস্ট ডান। এখন আমি এটা উঠিয়ে নেব, নেড়ে চেড়ে ভালোভাবে উঠিয়ে নিচ্ছি।
এখানে আমি সব কিছু উঠিয়ে রেখে দিয়েছি। এখন এটাতে আমি অ্যাড করছি লবণ, চিনি আর হচ্ছে গোলমরিচ। চিনি 1 টেবিল স্পুনের মতো ইউজ করবেন, লবণ আপনাদের স্বাদ মতো, আর গোলমরিচ হচ্ছে 1 পিঞ্চ যেটা বলে সেটা, জাস্ট 1 চিমটি থেকে একটু বেশি। তো যে তেলে ভাজা হয়েছে সে তেলের মধ্যে আমি এখানে দারচিনি আর লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, এলাচ সব কিছু ভালোভাবে ভেজে নেব। আর এটার সাথে ইউজ করব পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর হচ্ছে আদা কুচি। আমি এখানে কোনো ধরনের বাটা মশলা অথবা হচ্ছে পাউডার মশলা ইউজ করছি না আজকে। আপনারা দেখলেই বুঝতে পারবেন রান্নাটা কত সিম্পলভাবে স্টেপ বাই স্টেপ রান্না করা যায়, এবং এটা খেতে একদম জাস্ট আপনারা বাসায় ট্রাই করবেন, আমি কিছু বলবো না। আমি যেভাবে রান্না করেছি সেমভাবে ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, আমি কিচ্ছু বলবো না, আপনারা ট্রাই করার পরে বুঝতে পারবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই পর্যায়ে পোলাওয়ের চাল নিচ্ছি। আপনারা চাইলে পোলাওয়ের চালের পরিবর্তে এখানে বাসমতি চাল ইউজ করতে পারেন, অথবা ভাতের যে চিকন চালটা মিনিকেট সেটাও ইউজ করতে পারেন। তা আমি এখানে আজকে নিয়েছি কালিজিরা পোলাওয়ের চাল। তো ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একটু টাইম নিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে, অনেকটা টাইম নিয়ে। এই রান্নাটা হচ্ছে একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে, স্টেপ বাই স্টেপ, তাড়াহুড়া করা যাবে না। সামান্য লবণ অ্যাড করলাম। এখনও দেখতে পাচ্ছেন পোলাওয়ের চালটা সাদা রয়ে গিয়েছে, ভাজা হয়নি। তো ব্রাউন কালার হয়ে এসছে যে পর্যায়ে, তখন আমি পানি অ্যাড করছি। আর পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। আর এখানে বলে রাখা ভালো, চালটা বেশি করে ভেজে নেওয়ার উপকারটা হচ্ছে ঝরঝরে হয় এবং একদম প্লেন হয়, চালটা একটার সাথে একটা লেগে যাবে না। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলা অ্যাড করছি না, শুধুমাত্র যে আমরা রেগুলার রাঁধুনির যে বিরিয়ানির প্যাকেট পাওয়া যায়, চিকেন বিরিয়ানি দোকানে যেটা পাওয়া যায়, সেটা থেকে অল্প কিছু মশলা আমি এখানে অ্যাড করছি। জাস্ট এটার একমাত্র মশলা, এবং আগে যে পেঁয়াজ কুচি, আদা কুচি নিয়েছি সেগুলাই। এখানে আমি এখন ইউজ করছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, পানি দিয়ে, অল্প পানি দিয়ে গুলে নিয়েছি। এটার সাথে ভালোভাবে মিক্সড করে দিলাম এবং নেড়ে চেড়ে এটাকে, চালটা যখন ফুটে আসবে, 70% যখন ফুটে আসবে, ওই পর্যায়ে আমি এখানে ভেজিটেবলগুলো যে ভেজে রেখেছিলাম সেটা হচ্ছে এখানে অ্যাড করে দেব। চালটা অলমোস্ট হয়ে গিয়েছে। এবং পানিটাও শুকিয়ে গিয়েছে। অবশ্যই খেয়াল রাখতে হবে এটার জন্য লেগে না যায়। আপনারা যদি ননস্টিক প্যানে রান্না করেন তাহলে তো ভালো, আর যদি এরকম আমার মতো করে রান্না করেন তাহলে অবশ্যই নিচে তাওয়া ইউজ করবেন। এখন আমি ভেজিটেবলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে দমে রেখে দিব একদম স্লো হিটে। আমি যেহেতু রাতের বেলা রান্নাটা করছি সেজন্য কালারটা তেমন ভালোভাবে বোঝা যাচ্ছে না। আপনারা যদি বাসায় দিনের বেলা রান্না করেন এবং দেখতে পারবেন কত কালারফুল লাগে, কারণ কালারফুল ভেজিটেবল ইউজ করা হয়েছে, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, পেঁয়াজ। আপনারা চাইলে আরও অনেক ধরনের ভ্যারাইটিস সবজি এখানে ইউজ করতে পারেন, যেগুলো সাধারণত আমরা সবজি হিসাবে খাই। তবে তরকারির জন্য যেসব সবজি ইউজ করা হয় সেগুলো তো অবশ্যই ইউজ করা যাবে না। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভেজিটেবলের মধ্যে কিন্তু অবশ্যই গোলমরিচ, চিনি, লবণটা অ্যাড করে নিয়েছি, সেটা আপনারা খেয়াল রাখবেন।
এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত চালটা ফুটে না যায়। সম্পূর্ণরূপে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এই পর্যায়ে এসে আমি এখানে কিছু কিশমিশ অ্যাড করছি। আপনারা চাইলে কিশমিশ তারপর হচ্ছে কাজু বাদাম অ্যাড করতে নিতে পারেন। যদি বাদামটা মানে ইউজ করতে চান তাহলে অবশ্যই সবজির সাথে ভেজে নিতে হবে, না হলে বাদামটা কাঁচা রয়ে যাবে। আমার রান্নাটা কমপ্লিট, দেখতে পাচ্ছেন, জাস্ট ওয়াও। আর এটা ভিডিওতে যতটা সুন্দর না দেখা যাচ্ছে, বাস্তবতায় কিন্তু অনেক দুর্দান্ত ছিল, কালারফুল। আর চিংড়ি, চিকেন, ভেজিটেবল সব কিছু মিলে এটা কিন্তু খুব দুর্দান্ত একটা টেস্ট এসেছে। এখানে আমি এখন কিছু পেঁয়াজের যে কলি এখন পাওয়া যাচ্ছে বাজারে, খুব সুন্দর, অল্প দামে, রিজনেবল প্রাইসে। তো ডেকোরেট করার জন্য অথবা হচ্ছে সুন্দর দেখানোর জন্য আমি এখানে কিছু কেটে এভাবে দিয়ে নিলাম। আর এটা খেতেও ভালো লাগবে, স্মেলটাও গুড, দেখতেও সুন্দর। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই নতুন রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগেছে। তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় আপনারা এই নতুন রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আমি বলছি আপনারা হতাশ হবেন না এবং খেতেও কিন্তু খুব ভালো, বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই বেস্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।